পারেন না। অহংকারীদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে পিঁপড়ার মতো উঠাবেন। তাদের আকৃতি মানুষের সমান হবে না, ছোট ছোট কালো পিঁপড়ার মতো হবে এবং অন্ধকার ওদেরকে ঢেকে নিবে। তো আমাদের মনে যাদের অহংকার আছে, আল্লাহর রাস্তায় অহংকার ছেড়ে দেই। অহংকার ইলমেরও থাকতে পারে। একজনের অনেক বড় ইলমি ডিগ্রি সার্টিফিকেট আছে, অমুক ফারেক তমুক ফারেক, অমুক মুহাদ্দিস অমুক মুফাসসির, ডাবল ডিগ্রি, এটার অহংকার থাকতে পারে। ঠিক আছে। আবার অনেকের টাকা পয়সার অহংকার থাকে, অনেকের ক্ষমতার অহংকার থাকে, আবার এখনকার মেয়েদের সৌন্দর্যের অহংকার থাকে, থাকে না? এক এক মানুষের এক একটা অহংকার। অহংকারের ডেফিনেশনটা কি? একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি আমার গায়ের পোশাকটা সুন্দর হোক, আমার জুতা সুন্দর হোক, ঠিক আছে, আমার সুগন্ধি ভালো হোক, দামি হোক। এটা কি অহংকারের পরিচয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এটা অহংকারের পরিচয় নয়। বড় অহংকারের পরিচয় হচ্ছে অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এক, আর দুই হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা। মনে থাকবে অহংকারের সংজ্ঞা কি? এক, অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর দুই, সত্যকে প্রত্যাখ্যান করা। এখন সত্য কি? আইনস্টাইনের থিওরি সত্য, নাকি পিথাগোরাসের উপপাদ্যই সত্য, নাকি আমাদের পশ্চিমারা যে সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি, ন্যাশনালিজম, এগুলো দিয়ে দিয়েছে মতবাদগুলো, এগুলি চূড়ান্ত সত্য? সায়েন্সই কি চূড়ান্ত সত্য? চূড়ান্ত সত্যটা কি আসলে? এক কথায় সূরা কাহফের 29 নম্বর আয়াতে সত্যের সংজ্ঞা আছে। কত নম্বর আয়াতে? সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলে দিন সত্য সেটাই, ন্যায় অন্যায়ের চূড়ান্ত মানদণ্ড সেটাই, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড সেটাই। কোনটা? যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। আমাকে বলেন যে রবের পক্ষ